প্রশ্নপত্র ফাঁসের অভিযুক্তদের 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। শুধু জেলই নয়, 10 কোটি টাকা পর্যন্ত হতে পারে আর্থিক জরিমানাও। প্রশ্নপত্র ফাঁস রোধে কড়া পদক্ষেপ নিল মোদির মন্ত্রিসভা। মধ্যরাতে মোদির ঘোষণার পরে খসড়া বিলের শিলমোহর কেন্দ্রীয় মন্ত্রিসভার। আগামী সপ্তাহে সংসদে পেশ করা হতে পারে এই বিল। প্রশ্নপত্র ফাঁস রোধে কড়া আইন এনে ককরোচ আন্দোলন দমানোর পন্থা মোদির। মধ্যরাতে ভিডিও বার্তায় দেশবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী, সেই মতে কেন্দ্রীয় ক্যাবিনেট বড় পদক্ষেপের শিলমোহর। আজ শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রশ্নপত্র ফাঁস রোধে কড়া শাস্তির বিধান প্রস্তাব করে নতুন খসড়া বিল অনুমোদন দিয়েছে মোদির ক্যাবিনেট। আজ শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় অনিয়ম রোধে শাস্তির বিধান আরও কঠোর করার লক্ষ্যে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2024 এ সংশোধনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে বলে সরকারি সূত্রের দাবি। আগামী সোমবার লোকসভায় সংশোধনী বিল পেশ হতে পারে। সূত্রের খবর, নতুন সংশোধনের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস এবং সংঘটিত পরীক্ষা জালিয়াতির মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালতের ব্যবস্থা রাখা হতে পারে। পাশাপাশি গুরুতর অপরাধে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 10 কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান আনার প্রস্তাব রয়েছে। বর্তমানে এই আইনে 3 থেকে 5 বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ 10 লক্ষ টাকা জরিমানার ব্যবস্থা রয়েছে, সেটাকে আরও বাড়ানো হতে পারে। সরকারি সূত্র আরও জানিয়েছে, প্রশ্নপত্র ফাঁসের জেরে কোনো পরীক্ষার্থীর মৃত্যু হলে তার পরিবারের জন্য আর্থিক সহায়তার বিষয়টিও বিবেচনায় রয়েছে। ক্যাবিনেটের অনুমোদনের পরেই সোমবারই লোকসভায় সংশোধনী বিলটি পেশ করার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও বার্তায় জানিয়েছিলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার নতুন খসড়া বিল প্রস্তুত করছে। ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি আগামী সপ্তাহে সংসদে বিলটি পাশ করানোর চেষ্টা করা হবে বলেও জানিয়েছিলেন তিনি। অন্যদিকে সূত্রের খবর অনুযায়ী সংসদে এই বিল নিয়ে আলোচনার সময় অতীতের বিভিন্ন প্রশ্নপত্র ফাঁসের ঘটনাও তুলে ধরতে পারে কেন্দ্র। বিরোধী দলগুলির অবস্থানও এই বিতর্কে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।